এরা যে আমরা গুরুজন, এরা যেভাবে বলে সেভাবে তো হবে। এরা অ্যাডমিট বলছে যে আমার আগের দিন পাবো, আমার এটা কোনো টেনশনের কারণ আছে, আমি তো অ্যাডমিট খাইবার দরকার আছে, কিন্তু এরা দিছে। এর জন্য আমার আজকে জীবনটা নষ্ট। 1 বছর পরে দিতাম, 1 বছর পরীক্ষা দিতাম, আমার যদি বাসি পরের বছর। ভৈরবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে ভুল হওয়ায় পরীক্ষা দিতে পারেনি মার্জিয়া। কলেজ কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছেন শিক্ষার্থীর পরিবারের কাছে। এ ঘটনায় জেড রহমান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে না পারায় এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় উপজেলা প্রশাসন। সরেজমিনে জানা যায়, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে অবস্থিত জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের চলতি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল মার্জিয়া বেগম। কিন্তু পরীক্ষার আগে ফর্ম পূরণের জন্য 2500 টাকা জমা দেয় অফিসে। জমা দেওয়ার পর পরীক্ষার আগে প্রবেশপত্র আনতে যায় কলেজে অভিযুক্ত অফিস সহকারী মোহাম্মদ শফিকের সাথে যোগাযোগ করলে তিনি প্রভাবশালীদের দিয়ে সংবাদটি প্রচার না করতে চেষ্টা করলেও অবশেষে তার সকল চেষ্টা ব্যর্থ হয়ে দৈনিক ঢাকা প্রতিদিনের ক্যামেরার সামনে এসে নানা তালবাহানা করে অবশেষে তার ভুলের জন্য ক্ষমা চান। অভিযুক্ত অফিস সহকারী মোহাম্মদ শফিক রহমান পরীক্ষার আগের দিনেও প্রবেশপত্র দিবেন বলে মার্জিয়াকে আশ্বস্ত করেন, কিন্তু অবশেষে তাকে প্রবেশপত্র না দিয়ে পরীক্ষার আগের দিন জানানো হয় ভুলের কারণে তার প্রবেশপত্র হয়নি। এ বিষয়ে মার্জিয়া অফিস সহকারীর কাছে কারণ জানতে চাইলে তিনি জানান, ফর্ম পূরণের সময় ভুলবশত ডাবল ক্লিক করায় মার্জিয়ার ফর্মটি বাতিল হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী পরীক্ষার্থী মার্জিয়া জানান, এইচএসসি ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফি প্রদান করার পরেও আমি প্রবেশপত্র না পেয়ে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। জীবন থেকে আমার 1 বছর ঝরে গেল, অথচ আমি টেস্ট পরীক্ষায় 4.07 পেয়ে উত্তীর্ণ হয়েছিলাম। ফাইনাল পরীক্ষার জন্য আমার প্রস্তুতি আরও ভালো ছিল। সামনে আমার একটি ভালো ফলাফল আসতে পারত, হয়তো আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতাম। কিন্তু কর্তৃপক্ষের চরম গাফেলতির জন্য আমার স্বপ্ন ভঙ্গ হয়। আমাকেও আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য কলেজ থেকে প্রধান শিক্ষক সহ 6 থেকে 7 জন শিক্ষকগণ আমার বাড়ি এসে আমাকে আগামী বছর বিনা ফিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন বলে আশ্বস্ত করেন। এ বিষয়ে মার্জিয়ার বাবা মার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মেয়ের ফর্ম পূরণ বাতিল হওয়ায় কলেজের শিক্ষকরা আমার বাড়িতে এসে ভুল স্বীকার করায় তাদের সম্মানের কথা চিন্তা করে আমি আইনগত ব্যবস্থা নেইনি। এর আগেও 2010 আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজ নামের অন্য একটি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে গিয়ে ঠিকই একই রকম ভুলের শিকার হন ওই ব্যাচের শিক্ষার্থীরা। এমনটাই জানান স্থানীয় এলাকাবাসী ও কলেজ প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ জানান, ফর্ম পূরণ করতে গিয়ে কম্পিউটারে ডাবল ক্লিক করায় ফর্মটি বাতিল হয়ে যায়, যার কারণে আমরা শিক্ষা বোর্ডের একাধিকবার যোগাযোগ করেও বিষয়টি সমাধান করতে পারিনি, যার ফলে মার্জিয়া এবারের পরীক্ষায় অংশ নিতে পারেনি। কলেজের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজকর্ম বিষয়ে প্রভাষক হারুন মাহমুদ সুফলকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলো উচ্চতর গণিত বিষয়ে প্রভাষক আরিফুজ্জামান ও কৃষি শিক্ষা। কমিটির অন্যান্য সদস্যরা হলো প্রভাষক আরিফুজ্জামান ও কৃষি শিক্ষা বিষয়ে প্রভাষক মাহবুরা রহমান। তদন্ত কমিটিতে 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বপ্নম শারমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও পরীক্ষা নিয়ন্ত্রক SM কামাল উদ্দিন হায়দার মুঠোফোনে জানান, অ্যাডমিট কার্ড যখন বোর্ড থেকে প্রদান করা হয় সে সময় সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে অ্যাডমিট কার্ড বিতরণ করা হলে এর মধ্যে যদি কারো অ্যাডমিট কার্ড না আসে বা ভুল থাকে তাহলে সাথে সংশোধনের সুযোগ থাকে। এছাড়াও তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাডমিট কার্ড নিয়ে সাথে সাথে বিতরণ না করে পরীক্ষার একদিন আগে শিক্ষার্থীদের মাঝে একদিন আগে বিতরণ করে থাকে, যার ফলে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো ভুল হলে সংশোধনের সুযোগ থাকে না। তবে মার্জিয়ার অ্যাডমিট কার্ড না হওয়ার বিষয়টি নিয়ে অফিস সহকারী আমার সাথে কোনো যোগাযোগ করেনি। এই ছাত্র ফর্ম ফিল আপ হয় নাই কম্পিউটার অপারেটরের ভুলের কারণে, তো আমরা সেই দায় স্বীকার করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত হয়েছে। তবে এই ফর্ম ফিল আপের গাফিলতির সাথে যারা যুক্ত তাদের থেকে পার করার জন্য বা কী ধরনের গাফিলতি আছে তা নির্ধারণ করার জন্য আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি এবং আমরা ছাত্রীর বাড়িতে গিয়ে আমরা তাকে সান্ত্বনা দিয়েছি।
ভবিষ্যতের ফর্ম ফিল আপটা কলেজে বিনামূল্যে করা হবে এবং তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর এর মধ্যে ছাত্রীর বাড়িতে গিয়ে তার অভিভাবকদের সাথে কথাবার্তা বলে পরিণতি যাবতীয় নিষ্পত্তি হয়েছে। তো আসলেই দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর অত্যন্ত ভবিষ্যতে যেন এই ধরনের ভুল কখনো না হয় সেজন্য আমরা চেষ্টা করি। কি বলবো, আমরা ফর্ম ফিল আপ করার মধ্যে আমরা যখন টোটাল স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছি তখন তো জানতে পারি না যে মেয়েটার ফর্ম ফিল আপটা বাদ করছে। তো 22 তারিখ বিদায় অনুষ্ঠানের দিন যখন জানতে পারলাম যে মেয়েটার ফর্ম ফিল আপ বাদ করছে, তখনই আমি সকালে স্যারের প্রেয়ার নিয়ে ঢাকা বোর্ডে চলে গেছি। ঢাকা বোর্ডে যাওয়ার পর আমরা পরীক্ষা নিয়ন্ত্রক যিনি আছে ওনার সাথে দেখা করলাম। উনি বলছে যে আপনারা ইয়া দিয়ে চলে যান, আমরা করে দেবো, জানাবো। তখন আমরা দিয়ে আসছি, আসার পরে দিন আবার ঢাকা গেছি। ঢাকা দিয়ে আসছি পরে তা ওইখানে তো অনেক ছাত্রছাত্রী ছিল যারা পরীক্ষার্থী ছিল। তারা বলছে যে আচ্ছা ঠিক আছে চলে যান, আমরা করে দিব। এগুলো 22 তারিখে গেছি, 23 তারিখে গেছি, 24 তারিখে গেছি আমি। 25 তারিখ বিকালবেলা বলছে যে মন্ত্রণালয় অর্ডার, কাউকে পরীক্ষা করতে মানে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে না। তো আমার চেষ্টাটা তো তখন জানতে পারলাম যে মেয়ের ফর্ম ফিল আপ বাদ করছি, তখন তো আমার সর্বাত্মক চেষ্টাটা আমি করছি যে আমার পক্ষ থেকে কোনো ত্রুটি রাখি নাই। যখন জানতে পারলাম কাজ করছি আমি, প্রবলেম লিস্টটা টিক্সের মধ্যে করছি, কিন্তু কীভাবে যে বাদ করলো এটা আমি জানতে পারিনি। যখন জানতে পারলাম ঢাকা বোর্ডে গেলাম, ঢাকা বোর্ডে গিয়ে শত চেষ্টা করেও আমার সর্বশেষ মানে ব্যর্থ হয়ে ফিরে আসতেছি। আজকে তো মেয়েটারা পরীক্ষা বসাতে পারি না, এবং আসলে আমরা মানে আন্তরিকভাবে দুঃখিত। তাকে আমরা অবশ্যই টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু মেয়ের সময়টা তো আমি ফিরে দিতে পারবো না। এই জন্য আমরা মেয়ের সাথে কথা বলছি, মেয়ের পরিবারের সাথে আমরা কথা বলছি। মেয়ের পরিবারের পক্ষ থেকে আশ্বস্ত করছি তারা কোনো কিছু করবে না, সামনে পরীক্ষা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা লাগে আমরা করব।